ইরানের রাজনীতিতে কি ঘটছে পর্দার আড়ালে? যিনি একসময় তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, সেই সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ কি এবার নিজ দেশের গোয়েন্দাদের নজরবন্দি? আর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পেছনে কি সত্যি রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছায়া? আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলা এমনই এক বিস্ফোরক দাবি উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে 4 জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়েছে, মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির গোয়েন্দা শাখা। প্রতিবেদনে আরও দাবি করা হয়, দীর্ঘদিন ধরেই আহমেদিনেজাদকে নিজেদের প্রভাব বলয়ে আনতে গোপন তৎপরতা চালিয়ে আসছিল মোসাদ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এমনকি ভবিষ্যতে ইরানের রাজনৈতিক নেতৃত্ব তাকে সামনে আনার পরিকল্পনাও ছিল বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার মোড় ঘুরে যায় 2024 সালের শুরুতে। জলবায়ু বিষয়ক একটি সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যান আহমেদিনেজাদ। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের দাবি, সম্মেলনের আড়ালেই আয়োজন করা হয়েছিল একটি গোপন বৈঠকের। সেখানে মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া আহমেদিনেজাদের ঘনিষ্ঠ সহযোগী ও মুখপাত্র আলী আকবর জাভানফেকরের সঙ্গে ইসরায়েলি প্রতিনিধিদের একাধিকবার যোগাযোগ এবং গোপনে অর্থ লেনদেনের অভিযোগও উঠে এসেছে একই প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে আইআরজিসি এই অভিযোগগুলোর তদন্ত জোরদার করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আহমেদিনেজাদকে নিজেদের হেফাজতে নিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে দাবি করা হয়। এদিকে আহমেদিনেজাদের সাবেক উপদেষ্টা আব্দুল রেজা দাভারি এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, অর্থের জন্য নয় বরং ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষা থেকেই তিনি বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগে আগ্রহী হয়েছিলেন। এমনকি ভবিষ্যতে ক্ষমতায় ফিরতে পারলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনাও ছিল বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মোসাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে আহমেদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাভানফেকরও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উত্থাপিত এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।